তরুণ সংঘের বসন্ত উৎসবে যাত্রা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপক সার। রামনগরের তাজপুর দক্ষিণবার ও রাধাপুর সংযোগস্থলে অবস্থিত তরুণ সংঘের উদ্যোগে প্রতি বছরের নেই এবারও ধুমধাম করে পালিত হলো বসন্ত উৎসব। এবছর এই উৎসবে 93তম বর্ষ উপলক্ষে এলাকা জুড়ে উৎসব উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কয়েকদিন ব্যাপী উৎসবে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল যাত্রা প্রতিযোগিতা। বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তরুণ সংঘের পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রা দলগুলি তাদের অভিনয় পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়। রবিবার অনুষ্ঠিত হয় যাত্রা ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের মানুষদের মধ্যে সম্প্রীতি ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে। আর যাত্রা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সটিলাপুর চলন্তিকা যাত্রা ইউনিট, প্রথমকে আমার বর আমি কার বউ। ট্যাংরামারি জাগরণী ঐকতান সংঘ অচল পয়সা দ্বিতীয় স্থান পায়। শ্রেষ্ঠ অভিনেতা শান্তি গোপাল গিরি, শ্রেষ্ঠ অভিনেত্রী মিশ বর্ষা, শ্রেষ্ঠ খলনায়ক শুভেন্দু করণ, খলনায়িকা বৈশালী, নাট্য নির্দেশক অজয় করণ, শ্রেষ্ঠ দর্শক অতুল কৃষ্ণ মণ্ডল। উৎসবকে কেন্দ্র করে এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাচ, গান ও যাত্রাপালার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কয়েকদিন ধরে আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বসন্তী রঙে রাঙা এই উৎসব শেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কেশব কৃষ্ণ দাস, সম্পাদক ননী গোপাল দাস, সহ সভাপতি সুধাকর দাস, গুরুপদ দাস, আশুতোষ দাস, তরুণ মাইতি, সুব্রত দাস প্রমুখ। কি বলবেন? খুবই আনন্দিত, গর্বিত। আমরা আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 2 নম্বর ব্লকের এই তরুণ সংঘ একটি ঐতিহ্যবাহী সংস্থা, সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে এবছর 93তম বর্ষে পদার্পণ করলো। আজ থেকে 92 বছর আগে সেই শুভ দিন, শুভক্ষণ, তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল। চলতে চলতে 93তম বর্ষে পদার্পণ করলো। আমি কমিটির সম্পাদক, এই এলাকার সুযোগ্য ব্যক্তি এবং প্রাণপুরুষ, আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় কেশব কৃষ্ণ দাস মহোদয় এবং সংস্থার সম্পাদক মাননীয় ননী গোপাল দাস মহোদয়, এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অতুল কৃষ্ণ মণ্ডল মহোদয়, এবং সংস্থার সমস্ত কর্মকর্তা, সদস্যদের আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তারা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটিকে ধরে রেখেছেন এবং মানুষের সামনে তুলে ধরেছেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও একদিকে সাংস্কৃতিক কর্মসূচি, অপরদিকে সামাজিক কর্মসূচি। বিশেষ করে ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো। যুব সমাজের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতা রেখেছেন এবং আজকে দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেছেন এলাকার বহু মানুষ। এবং এই অন্নদান মহান দান, মানুষের জীবনে 3টি বড় দান: অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান। আমি কমিটির কাছে আহ্বান রেখেছি এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আগামী দিনে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় এবং কিছু এলাকার দুস্থ মানুষদের হাতে যাতে আমরা বস্ত্র তুলে দিতে পারি। এই রক্তদান শিবিরে যদি আমরা বছরে 2বার এগিয়ে আসি, তাহলে আমাদের হার্টের রোগ থেকে, কোলেস্টেরল থেকে, সুগার থেকে, বিভিন্ন রোগ থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে আমরা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব। বিশ্বের কোনো ল্যাবরেটরি আজ পর্যন্ত কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে মানুষকেই দাঁড়াতে হয় অপর মানুষের পাশে। 1 পাউচ রক্ত 3 জন রোগীর প্রাণ ফিরে পায়। তাই রক্তদান মহান দান। 1 ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। আপনারা দেখবেন কন্টাক্ট ব্লাড ব্যাংকে প্রায় 4780 জন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তাদের রক্তের কথা ভেবে আমাদের আরও মানবিক হতে হবে, আমাদের আরও বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত হতে হবে। কারণ এই জীব সেবা মানেই শিব সেবা। মানুষের সেবা যদি আমরা করতে পারি, বাবা মার সেবা যদি করতে পারি, সম্মান করতে পারি, আমরা যদি এগিয়ে ছোটদেরও যদি ভালোবাসতে পারি, তাহলে দেশ, সমাজ, জাতি আরও এগিয়ে যাবে। মানুষের মধ্যে একটি শৃঙ্খলা তৈরি হবে। আমি দেবদেবীর রাতুল চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করি এবং মহাপ্রভুর চরণে আমি ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম জানাই। মহাপ্রভুর আগমনে এলাকায় সুখ, শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকাবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি এবং এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ক্লাবের সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি মহাপ্রভুর কাছে আমি আহ্বান করছি।